আবারও না বললে নয়, কুড়িগ্রাম জেলা ভোগডাঙ্গা ইউনিয়ন চরবরাইবাড়ি এলাকা। এখানে একটি রাস্তা দেখেন, বড়াইবাড়ি যাওয়ার মতো যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে না, গাড়ি টলকা বলকা করে চলাফেরা করে। এখানে একজন মুরব্বী আছে, তাদেরকে শুনতে চাই তারা এই রাস্তা বিষয়ে কি বলছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই রাস্তা সম্পর্কে কি বলতে চান সরকারকে? আমি রাস্তা বিষয়ে সরকারকে আমি আবেদন অনুরোধ অবনতি করি আমি। হুম, আমাদের যে রাস্তাটা হচ্ছে এবারে হুম, এই ঘন বৃষ্টিতে যে যে রাস্তাটা যে উম, কাতো হচ্ছে, বাচ্চা কাচ্চা মনে করেন স্কুল মাদ্রাসা আসতে খুব কষ্ট হয়। এই জায়গায় কোনো গাড়ি ঘোড়া চলে না। এটা যদি প্রোগ্রাম যদি করিয়ে যদি আমাদের যদি হেরিং যদি করে দিলে হয়, আমাদের খুব টাইম বড়ি বড়ি চর বড়ি বড়ি খুব একটা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন বেড়া করে আমরা খুব সুবিধা পেলাম। এইগুলি অনুরোধ করলাম। ওটা হবে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনতে পেলেন যে এখানে যে মানুষগুলা চলাফেরা করেন, একটা অসুস্থ রুগীও যে একজন আপা বলতেছেন, আপনার কাছে শুনতে চাই। আপা, আপনার কি কর্তব্য এই রাস্তা নিয়ে একটু বলেন তো। এই রাস্তা নিয়ে যে কিছুদিন আগে দুইজন অসুস্থ হয়েছে, একটা বাচ্চা পড়া গেছিল ডাল পড়ি, একটা ডাল বুকের মধ্যে পড়ি বাচ্চা একটা পড়া গেছে। আমাদের পদ্ধতিতে ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে গাড়ি ঘোড়া হাতে নাই, খুব কষ্ট। সে বাচ্চারা অনেক আতলা আতলি করিয়ে তারপরে যে মনে করেন হাটে নিয়ে ডাক্তার নিয়ে যা, সে চিকিৎসা করে দেই। কি যে দর্শক, সমস্যা। দেখতে পাচ্ছেন রাস্তার কারণে একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, এখানে ওই বাচ্চারা চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা হচ্ছে না, কারণ কোনো লোক যাতায়াত করতে পারে না। আমরা সরকারকে আকুল আবেদন জানাচ্ছি, এই রাস্তাটা যদি তিনি একটা হিডিং এর ব্যবস্থা করে দেন বা পিচের ব্যবস্থা করে দেন, তাহলে কাইম বড়াইবাড়ি লোকের জন্য অনেকটা সুবিধা হবে এবং উন্নয়ন হবে এবং চলাফেরা করা অনেকটা ভালো হবে।